নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা কিন্তু বেশ কয়েকদিনের অনুষ্ঠান। আমি আজকে এই অনুষ্ঠানের নতুন। এই অনুষ্ঠান হচ্ছে আচার্য অর্ণব ভারতীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। তো আমি একটা কথা, আজকে ওনার সাথে আমার প্রথম অনুষ্ঠান, তো প্রথম অনুষ্ঠানের আগে একটু কথা বলছিলাম। তাতে একটা জিনিস আমরা বুঝেছি, আমি বলতাম যে ভাগ্যের অসুখ করলে অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হয়, শরীরের অসুখ করলে ডাক্তারের কাছে যেতে হয়। কিন্তু ডাক্তারের যে অসুখটা আমাদের হয় সেটা পরে হয়। অর্থাৎ আমি শরীর নিয়ে জন্মালাম, জেনেটিক্যাল কিছু হেরিডিক্যাল রোগ হলে সেটা অন্য কথা, কিন্তু মূলত যে রোগগুলো আমরা পাই সেটা পরবর্তী জীবনযাপনের জন্য, আমাদের ভুল জীবনযাপনের জন্য। কিন্তু ভাগ্যের অসুখ আমরা নিয়ে জন্মাই, কারণ আমার জন্মকালীন সময় গ্রহ নক্ষত্রের সন্নিবেশে যেটা তৈরি হয়ে গেল তার ফল কিন্তু আমাকে ভোগ করতেই হবে। আসুন, আজকে আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। তো সেই ভালোবাসার দিনের আগের দিনের এই অনুষ্ঠানটা একটু অন্য রকমভাবে আমরা এগিয়ে নিয়ে যাব আচার্য অর্ণব ভারতীর হাত ধরে। এগিয়ে যাই দাদা। হ্যাঁ, এগিয়ে যাই, কিন্তু তার সঙ্গে এটা বলি যে অবশ্যই কাল টিনেজারদের, যুবক যুবতীদের নেই কোনো আইন, বিকজ কাল 14 ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন। তো এটা যেমন একটা কথা, আবার এটাও একটা কথা যে কালকে আমাদের ভারতবর্ষের বুকে একটা এমন ঘটনা ঘটেছিল, 42 জন সৈন্য আমাদের শহীদ হয়েছিলেন। এটা আমাদের কাছে একটা বিশাল বিষণ্ণতম ব্ল্যাক ডে হিসেবে আমাদের পালন আমরা করি। তো আমি একজন ক্ষুদ্র মানুষ আপনাদের সামনে বসেছি, আপনারা যারা দেখছেন, আমার মনে হয় আপনাদের, আমাদের প্রত্যেকের অন্তত তাদের উদ্দেশ্যে আজকের ডেটে, যেহেতু কালকে আমার অনুষ্ঠান নেই, আজকেই আমার এই অনুষ্ঠানটা, অন্তত 5 সেকেন্ড আমরা নীরবতা পালন করি তাদের আত্মার উদ্দেশ্যে। তুমি একটু দেখো যেন 1, 2, 3 স্টার্ট। মঙ্গ হোক। তো আজকে যে কথাটা বলবো, প্রথমেই বলি আপনারা ফোন করবেন তারা যারা নিজের সম্পর্কে জানবেন। বাবা ছেলের জন্য নয়, মা ছেলে মেয়ের জন্য ফোন নয়। কেননা জ্যোতিষশাস্ত্রে ইন্ডিভিজুয়াল মানুষটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং ওনার কিন্তু কোনো, আমি প্রথমে একটু বলে নিই, ওনার কিন্তু কোনো চেম্বারে উনি যান না। ওনার নিজস্ব বাড়িটাই হচ্ছে ওনার অ্যাস্ট্রোলজির ঠিকানা। এবং তার পিছনে একটা কারণ আছে, কারণ আপনি যদি চেম্বারে যান, কোনো চেম্বারে, সাপোজ বালিতে গেলেন, বর্ধমানে গেলেন, এইরকম জায়গায় গিয়ে আপনি আচার্য অর্ণব ভারতীকে দেখালেন, তারপরে আপনার মনে হলো যে আমি ওনাকে আর খুঁজে পাচ্ছি না, উনি বসলেন না, বলছেন আমি পাখির বাসার মতো বসি না, আমার নিজস্ব বাড়ি যেখানে ওনার স্ত্রী সন্তান সবাই রয়েছে, অরিজিন যেখানে, সেখানেই আপনাদের আসতে হবে। যারা আসতে পারছে না, যারা অনেকটা দূরে থাকেন, আসতে পারছেন না, তারা ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখাবেন। তবে হ্যাঁ, ওনাকে কিন্তু আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে দিতে হয়, আর ওনার ফিসটা ড্রপ করে দিতে হয়। তারপরে ওনারা আপনাকে 3 থেকে 4 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে টাইম দেন, সেই সময় এসে আপনাকে দেখাতে হবে। এবং আপনি যখন আসবেন, আপনি বলবেন যখন, তখন দেখা যাবে যে আপনার কাছে যে ছকটা উনি পাঠিয়ে দিয়েছেন, বা ওনার কাছে আপনার যে ছকটা তৈরি হয়ে রয়েছে, আপনি যা যা বললেন সবটাই মিলে গেল। হ্যাঁ, আমি সে মতোই দেখি এবং সেরকম 10টা পয়েন্ট লিখেও দিই। এবং ম্যাক্সিমাম 3 জন, মিনিমাম 2 জন। হ্যাঁ, 3 জনের বেশি আপনি দেখেন না। 3 জনের বেশি আমি দেখতে পারি না, মাথা দেয় না। কারণ এক একজনকে দেখতে, তনুশ্রী তোমায় কি বলবো, এক একজনকে দেখতে আমার 1 ঘন্টা 45 মিনিট, 1.5 ঘন্টা লেগে যায়। এবং আপনি 17 বছর ধরে এটাই করছেন? আমি 17 বছর ধরে এটাই করছি। আচ্ছা, মানে এইভাবেই দেখছেন? এইভাবেই দেখি আমি। তো আমি কখনো অ্যাস্ট্রোলজির সঙ্গে আমি কম্প্রোমাইজ করি না। মানুষ আমাকে অনেক গিফট দিয়েছে, আমি যে ফ্ল্যাটটা থাকি সেটা মানুষের দেওয়া গিফট। আমার কি আছে, কি নিয়ে এসেছিলাম? আমার বাবা এবং আমরা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমি এসেছি, পড়াশোনা করেছি, তারপরে জার্নালিজম কোর্স করেছি, তারপরে আমি কালার থেরাপি নিয়ে পরবর্তীকালে মুর্শিদাবাদ কলেজ থেকে আমি পিএইচডি করেছি, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে। তো আমার বক্তব্য খুব পরিষ্কার, আমার বক্তব্য মানুষজনের এটা সবসময় বোঝা উচিত যে অ্যাস্ট্রোলজিটা কিন্তু মাটিতে দাঁড়িয়ে হয়, ঠিক আছে? এবং এই যে আমি বললাম যে ম্যাচিংটা কোথায় হয়, এই যে বলছি ভ্যালেন্টাইন ডে, আজকাল তো ভ্যালেন্টাইন্সে কি হচ্ছে, এখানে
আজকে বাদাম ভাজা খাচ্ছে পার্কে বসে, কালকে ভেঙে যাচ্ছে। আমার একটা জিনিস হয় দাদা, সেটা হচ্ছে যে কোনো বিয়ে বাড়িতে যাই আমি মনে মনে ভাবি যে এখন তার লক্ষ্য না, এখন কোটি টাকা খরচে বিয়ে হয়। একদম। বাবা মায়ের দুই বাড়িতেই প্রায় কোটি টাকা একদম। খরচা, বিশেষ করে বিয়ের বাড়িতে খরচা বেশি হয়। ফটোজোন থেকে আরম্ভ করে সব হ্যাঁ। সেপারেট অনুষ্ঠান হয় এবং এই যে কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে বিয়ের পরে বিয়ের মেয়াদটা কতদিনের? ঠিক। 3 মাস না 3 বছর? ঠিক। কারণ আজকাল কিন্তু বিয়েটা হয় একসাথে চলার জন্য নয়। আমি জানি না, আমার মায়েরা তো কাটিয়ে দিয়েছেন 50 বছরের অ্যানিভার্সারি। আমার মারাও তাই। তো কাটিয়ে এই দিচ্ছে। জায়গাতেই আমারও 15 বছর পেরিয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমার একটা কথা বলি, যেদিন বিয়ে নিয়ে অনুষ্ঠান করে এটা বলবো, একদম। আমার স্ত্রী মাঙ্গলিক, আচ্ছা, আমি নই। আপনাদের সংসার 15 বছর? 15 বছর শেষ করে 16 বছর হাঁটছি। হাউ ক্যান ইট পসিবল? এবং খুব বন্ধু, এই যে বলা হয় অ্যাস্ট্রোলজিতে মাঙ্গলিক থাকলে ভেঙে যায়, কোথায় ভেঙেছে? আমি তার উদাহরণ। হ্যাঁ, আমি অদ্ভুতভাবে আমি আপনার অনুষ্ঠান দেখেছি, তো আপনি বলেছেন 7.5-এর কোনো ভ্যালু নেই। না, 7.5 মাঙ্গলিক এগুলো নিয়ে মানুষ হয়তো ভয় পায়, এগুলোর কোনো মানে জায়গায় নেই। আজকে আমি একটু শুনবো এই যে ম্যাচ মেকিং যেটা হয়, যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আপনার মানে সম্পর্কটা টিকবে কিভাবে, তার জন্য নক্ষত্রকে আপনি খুব গুরুত্ব দেন। নক্ষত্র আমি খুব গুরুত্ব দিই। আমি 27টা নক্ষত্র এক নিঃশ্বাসে বলে যেতে পারি, আমি দ্বিতীয় দম নেব না। আচ্ছা, একটা নিঃশ্বাস নেব, 27 নক্ষত্র বলে আমি নিঃশ্বাস শেষ করব। নক্ষত্র আমার এক নিঃশ্বাসে থাকে। আচ্ছা। শোনো, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মগা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরসারা, পূর্বসারা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রাপদ, উত্তর ভাদ্রাপদ, রেবতী। একদম। যেখানে যেখানে দাঁড়ালাম উচ্চারণের জন্য, হ্যাঁ। শব্দের জন্য, আমার নিঃশ্বাস এক থাকবে। নিঃশ্বাসে 27 নক্ষত্র থাকে। এবার এই নক্ষত্রগুলোর এক একটা নক্ষত্রের এক এক রকম ক্যারেক্টার। অশ্বিনের ক্যারেক্টার যা, ভরণের ক্যারেক্টার তাই নয়। ভরণের ক্যারেক্টার যা, কৃত্তিকার ক্যারেক্টার তাই নয়। কৃত্তিকা মানে হচ্ছে কর্তন করা, কাঁটা, কাস্ত। আকাশে 5টা তারা, কাস্ত, তাকে বাঁধা হয় অনেকটা কাস্তের মতো, সেখান থেকে কৃত্তিকা। অশ্বিনী হচ্ছে অশ্বদ্বয় থেকে অশ্বিনী, ঠিক আছে? এবার যদি অশ্বিনী নক্ষত্রের সঙ্গে কৃত্তিকা নক্ষত্রের বিয়ে হয়, ম্যাচ করবে। কিন্তু অশ্বিনী নক্ষত্রের সঙ্গে যদি তোমার নিচের দিকে এসে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বিয়ে হয়, ভেঙে যাবে। আচ্ছা, এই নক্ষত্র ম্যাচিংটা একটা বিশাল ব্যাপার। মানে যে ডিভোর্স হয় বা সম্পর্কের ব্রেকআপ হয়, এর পিছনে এটা একটা বড় ইস্যু। আমরা বুঝি না, আমরা জানি না। তবে কোনো কিছুতেই কিন্তু 100% গ্যারান্টি নয়, এটা হয় না। অ্যাস্ট্রোলজি যেটা বলে সেটা তুমি ধরে রাখো, মোটামুটি 70 to 80% মিলবে, 20% মিলবে না, কনফার্ম মিলবে না। 100% অ্যাস্ট্রোলজার হয়ে এই কথা বলছেন? হ্যাঁ, না তো আমি ভগবান হয়ে গেলাম। এক্স্যাক্টলি সো। তাহলে তো সবাই এসে আমাকে পুজো করবে, আমি তো 100% আমি মিলিয়েই দিলাম। তো 70 থেকে, এমনকি আমার চার্টে লেখা থাকে যে 100% গ্যারান্টি নয়, ম্যাক্সিমাম পসিবিলিটি। তো ম্যাচটা কীরকম হয়, যারা কালকে ভ্যালেন্টাইন, যারা নাকি প্রেমের সূত্রে আবদ্ধ হচ্ছে এবং বড় বড় ক্যাডবেরি চকলেট নিয়ে যারা দেখা করতে যাবে কালকে বলে ভাবছে, তো সম্পর্কটা টিকবে, মানে পরের বছরের ভ্যালেন্টাইন এসে যাবে কি না, তো এটা নিজেরাই প্রেডিক্ট করে নিক। আমার কাছে পয়সা দিয়ে আমার কাছে এসে দেখানোর দরকার নেই। সেই গ্রাউন্ডে বলি যে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী ম্যাচ করে, লিখে নাও তোমরা কিংবা আপনারা। ভরণী, কৃত্তিকা, মূলা, অনুরাধা ম্যাচ করে। মৃগশিরা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী ম্যাচ করে। আদ্রা, মূলা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী ম্যাচ করে। পুনর্বসু, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা ম্যাচ করে। হস্তা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী ম্যাচ করে। চিত্রা, ভরণী, পূর্বসারা ম্যাচ করে। সাথী, রেবতী, রোহিণী ম্যাচ করে। বিশাখা, শ্রবণা, চিত্রা ম্যাচ করে। জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া ম্যাচ করে।
পূর্ব ভাদ্রপদ, উত্তরাষাঢ়া, পুষ্যা, মূলা, স্বাতী, শতবিশা ম্যাচ করে, এরা ম্যাচ করে। এবং এই যে ম্যাচ যে করে, এটা কিন্তু আমার নিজের অ্যানালাইসিস। এটা আমি এই দীর্ঘ ভ্যালেন্টাইনে যে আজকে মেলে কালকে বিরহ, আজকে কৃষ্ণ কালকে দেবদাস, এই কৃষ্ণ দেবদাসের খেলাতে প্রচুর প্রবলেম তৈরি হয়, লেখাপড়াতে প্রবলেম তৈরি হয়, চাকরিতে কেরিয়ার নষ্ট হয়ে যায়, কেরিয়ার নষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় যদি এই ম্যাচিংটা যদি একটু দেখে নিয়ে তারা হাঁটাচলা করে, যার জন্য আমি নিজে হাতে, হয়তো ক্যামেরায় দেখানো যাবে না, এটা কিন্তু কোনো টুকলিবাজি নয়, এটা আমার নিজের অ্যানালাইসিস, নিজে এটা আমি লিখে কেন ম্যাচ করে এর বিশাল কারণ আছে, বলতে গেলে 3 ঘন্টা লাগবে, এখানে বলা যাবে না, কিন্তু ম্যাচ করে আপনার উত্তরটা জেনে রাখুন। আপনার মিসম্যাচও লেখা রয়েছে, এইদিকে আমি লিখেছি মিসম্যাচ কারা করে। আদ্রা পুনর্বসু ম্যাচ করে না, সাবধানে হাঁটবেন। জ্যেষ্ঠা বিশাখা ম্যাচ করে না, সাবধানে হাঁটবেন। কৃত্তিকা মৃগশিরা ম্যাচ করে না, সাবধানে হাঁটবেন। চিত্রা রোহিণী ম্যাচ করে না, সাবধানে হাঁটবেন। এবং পূর্বাষাঢ়া, উত্তর ফাল্গুনী ম্যাচ করে না, সাবধানে হাঁটবেন। এদের মধ্যে কিছু ম্যাচ এরকম করে না যে প্রথম 3-4 বছর 5 বছর কুল, ঠিক আছে, তারপরেই ভেঙে যায়। আবার কিছু ম্যাচ এরকম যে প্রথম দিকে 1-2 বছর ঠিকঠাক চললো, তারপরে ভেঙে যায়। ভাঙার অনেকগুলো কারণ আছে। কখনো শাশুড়ির জন্য ভাঙছে, মানে ঘরে মায়ের জন্য ভাঙছে, কখনো তৃতীয় অ্যাফেয়ার চলে আসছে, সেখান থেকে ভাঙছে। প্রত্যেকটা তো প্রেডিক্ট করা যায়, প্রত্যেকটা প্রেডিক্ট করা যায়, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। মেয়ের বিয়ে দিচ্ছেন বাবা কিংবা মা, প্রচুর খরচা করেছেন, এই খাতে এত হাজার টাকা, ওই খাতে অত লক্ষ টাকা খরচা, গয়নাতে এত টাকা, এখন তো গয়না মানে কোটি টাকার একদম একদম। তো একটা পার্ট রাখুন আপনারা আপনাদের জীবনে, যে আমার ছেলে বা মেয়েটির শখটাকে বিচার করে নেওয়ার, এই পার্টটা রাখা দরকার। তনুশ্রী, তুমি যে কথাটা বললে এতটাই খাঁটি। আমার যেটা মনে হয়েছে, এতদিন ধরে আমি এই অ্যাস্ট্রোলজিতে আছি, দেখেছি লোকেরা যেটা দেখে, সেটা দেখে হচ্ছে দাদা এত টাকা ভিজিট থেকে পিছিয়ে গেল, বিয়েতে কিন্তু কোটি টাকা খরচ করে, 2 কোটি টাকা খরচ করে বিয়ে করলো, তারপরে তো দেখা গেল এই গলি ও গলি শেষ হয়ে গেল। তো ওই কোটি টাকাটার ভ্যালু কোথায় গেল? নেই। একটা টেলিফোন আছে দাদা, নিন। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি রাজশ্রী চৌধুরী বলছি। কোথা থেকে বলছেন রাজশ্রী? বেলঘরিয়া থেকে। কার সম্পর্কে জানেন? নিজের তো? হ্যাঁ, আমি নিজের সম্পর্কেই জানতে চাই। ডেট অফ বার্থ বলুন ভাই। 14ই নভেম্বর 2004। 14ই নভেম্বর 2004। সময়? সকাল 10টা 19। 10টা বেজে 19 মিনিট সকালবেলা। হ্যাঁ। কোথায় জন্ম? বাগুইহাটি। বাগুইহাটি মানে কলকাতা? হ্যাঁ হ্যাঁ, কলকাতা। রবিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা বলি, তোমার ধনু লগ্ন এবং বৃশ্চিক রাশি, মানে বৃশ্চিক রাশি ধনু লগ্ন। হ্যাঁ জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ, বৃশ্চিক রাশি এটা জানা আছে। আচ্ছা, লগ্নটা জানা ছিল না? না না। লিখে রাখো, তোমার বৃশ্চিক রাশি ধনু লগ্ন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, প্রথম এবার বলি তোমার এডুকেশনের ব্যাপারে। তোমার যে এডুকেশন দেখা যাচ্ছে, ছোটবেলাতে এডুকেশন নিয়ে তোমার বেশ একটু চঞ্চলতা ছিল, এবং এডুকেশনে তোমার কিছু সিলি মিস্টেকের জন্য তোমার যে নাম্বারটা ক্যারি করার কথা, সেই জায়গাতে 6, 7, 8 এই সময় একটু চাপ তৈরি হয়েছিল, ঠিক না ভুল ভাই? একদম সত্যি। একদম সত্যি। আচ্ছা, সেকেন্ডলি বলবো, তুমি এমনিতে খুব ভালো মেয়ে, খুব শান্ত, ইমোশনাল, তোমার মধ্যে প্রচুর আবেগ আছে, অনেক রকমের তোমার ভিতরে ভ্যারাইটিস ট্যালেন্ট আছে, সবই ভালো, কিন্তু খেপে গেলে তুমি ফুলঝুরির মতো চরবর চরবর করে ওঠো, তখন আর তোমার মাথা তোমার কন্ট্রোলে থাকে না। সরি বলার জন্য ভুল বললাম কি? না, ঠিক। আচ্ছা, তৃতীয় কথা হলো, তুমি মা বাবার সব কথাই মানবে, তোমার মা বাবার সব কথাই মানবে, মা বাবা যদি তোমায় ঠান্ডা মাথায় সব কিছু বলে, যদি একটু উষ্মা প্রকাশ করেছে, তখন তাদের সঙ্গে সঙ্গে তুমিও উত্তপ্ত হয়ে ওঠো। সরি টু সে, ঠিক না ভুল ভাই? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক।
আচ্ছা, কমিউনিকেশন ফিল্ড তোমার জন্য খুব ভালো। তুমি কিন্তু রিপোর্টিং সেক্টর মানে সোশ্যাল মিডিয়া সেক্টর তোমার জন্য খুব ভালো সেক্টর। তার কারণ তুমি ভীষণ ভালো কথা বলতে পারো এবং তুমি কোনো কিছুই শেখো না, কিন্তু যদি মন দিয়ে কোনো একটা কাজ করো তুমি সেখানেই তুমি আগুন জ্বালিয়ে দিতে পারো। তোমার এইরকম একটা প্রতিভা আছে, নিজেই সেটাকে তুমি গুণ দাও না। তোমার এত গুণ, তুমি মানে কি বলে ঘষো না। কেন ঘষো না ভাই? তোমার এত ট্যালেন্ট। হ্যালো, হ্যাঁ, আমি শুনছো? একটু ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি। কেরিয়ার নিয়ে উনি জানতে চাই। জানি আমি তুমি তোমার কেরিয়ার নিয়ে জানতে চাইছো, কিন্তু একটা কথা বলি, কেরিয়ার একটা লাইফের সেকেন্ড পিলার। প্রথম পিলার হচ্ছে এডুকেশন, সেকেন্ড পিলার হচ্ছে কেরিয়ার, থার্ড পিলার হচ্ছে ম্যারেজ, একটা ভুলে জীবন শেষ হয়ে যায়, অ্যান্ড ফোর্থ পিলার হচ্ছে নিজেকে জানা। আমি আমাকে জানলাম, তার নিজের ব্যক্তিত্বের নিজের সম্পর্কে আমরা বলি বানপ্রস্থ। এখন তো কেউ যায় না, এখন সংসারে থেকে ছেলে মেয়ের মুন্ডপাত করে, তো এখন সেটা না করে নিজেকে জেনে নিজেকে আলাদা করে রাখা, এটা দরকার। তুমি জানতে চাইছো কেরিয়ার। কেরিয়ার অলরেডি কিন্তু আপনি বলে দিলেন যে ওর রিপোর্টিং ফিল্ড, সোশ্যাল মিডিয়ার জায়গায় ও যদি কাজ শুরু করে অনেক দূর যাবে। তুমি কি কিছু করো? না, আমি এখন বর্তমানে মাইক্রোবায়োলজি অনার্স নিয়ে পড়ছি। মাইক্রোবায়োলজিতে অনার্স নিয়ে কমপ্লিট মানে গ্র্যাজুয়েশন করছো, থার্ড ইয়ার চলছে। থার্ড ইয়ার চলছে, হ্যাঁ, 22 বছর বয়স। আচ্ছা, তোমার কেরিয়ারের জায়গা কিন্তু তুমি নিশ্চিন্ত থাকতে পারো, খুবই ভালো দেখা যাচ্ছে। তুমি মাইক্রোবায়োলজি বললে না, নিয়ে তুমি তৈরি করলে তুমি দেখবে তুমি চাকরি পাবে, কিন্তু মাইক্রোবায়োলজিতে নয়, এর মার্কেটিং এ। আচ্ছা, মার্কেটিং এ তোমার তো নিশ্চয়ই কলেজ ক্যাম্পাসিং রয়েছে। হ্যাঁ, এই বছর থেকে চালু হয়েছে। এবছর থেকে তোমার চালু হয়েছে, তুমি অবশ্যই এবছরে তোমার চান্সও রয়েছে যথেষ্ট ভালো, তাই নিয়ে কোনো চাপ নেই। বিদেশ যোগও রয়েছে, তাই নিয়েও চাপ নেই, কিন্তু পুরোটাই কিন্তু মার্কেটিং এর উপরে যাচ্ছে। কোর সাবজেক্টের উপরে কাজ করার সুযোগ তোমার চার্ট দেখাচ্ছে না। এর পরেও যদি আরো ডিটেলিং করে যদি কোথায় কি ব্যাপার, সেটা তোমাকে অবশ্যই পার্সোনাল অ্যাস্ট্রোলজার ভিজিট করতে হবে, যে তোমার সম্পর্কে ঠিকঠাক একটা মানে তুমি যদি আসো ভাই রাজশ্রী, তাহলে কিন্তু তোমার ঠিক কোন সময়, কোন বছরের কোন মাসের কোন সময় তোমার ক্যারিয়ার শুরু হবে সেটা কিন্তু উনি বলে দিতে পারবেন। তোমার বিয়েটা কোন দিন হবে সবটাই কিন্তু উনি বলে দিতে পারবেন। তার জন্য পার্সোনাল সবটা না টিভিতে বসে জানা যায় না, সবটা ওভার টেলিফোন, অনলাইনেও উনি বলছিলেন যে অনলাইনেও সবটা সম্ভব হয় না। না, হাত দেখতে পারবো না তো। হ্যাঁ, অনলাইনে যেমন নাকি ডাক্তার দেখতে পারে না, অনলাইনে কি আর আমি মোবাইলে কি একজন ডাক্তার স্টেথো ধরে কি বুক দেখতে পারবে? ডেফিনেটলি নট। তা আমি অনলাইনে হাতটাকে দেখতে হাতের রেখা দেখতে পারবো, কিন্তু হাতের রেখা মানে হাত দেখা নয়, হাতের বডি ল্যাঙ্গুয়েজ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং হাতের সবথেকে বড় কথা, আমাদের ব্রেনের সঙ্গে হাত রিলেটেড। আচ্ছা, এবং আমাদের ব্রেনের যাবতীয় ভাইব্রেশন হাতের কেন রেখায় ধরা পড়ে? আমরা হাতটা নাড়াই, চিন্তা করবার সময় এরকম করি। যে খুব সায়েন্সে তোমাকে আমি বোঝাই, যে খুব চিন্তা করে না আর খুব নার্ভাস থাকে, তার সবসময় হাত না মুঠো থাকে। এবার কন্টিনিউ হাত মুঠো রাখতে রাখতে প্রচুর ভাঁজ পড়ে, তো প্রচুর দাগ মানে বুঝতে হবে সেই লোকটা চিন্তাশীল। ওটা যে কেউ এটা করতে পারে। প্রচুর দাগ মানেই এই লোকটা প্রচন্ড ভাবে, কাজ করে কম, ভাবে বেশি, আর বেশি ভেবে মাখায় বেশি। এই ধরনের যাদের শনি বেশি স্ট্রং, তাদের এই ব্যাপারটা বেশি দেখা যায়। আবার যাদের বৃহস্পতি খুব স্ট্রং, তাদেরও এটা বেশি দেখা যায়। বৃহস্পতি সব জায়গায় ভালো নয়, আর বৃহস্পতির খুব সাবধানী হয়, বাবা এটা করব যদি কিছু হয়ে যায়। তো এইটা ভীষণ কাজ করে। এবং আজকে আমি যেটা বলছিলাম, এবার মিসম্যাচটা বলবেন। মিসম্যাচিং এর ব্যাপারে, মিসম্যাচিংটা খুব চাপের ব্যাপার হয় এই কারণ মিসম্যাচ যেখানেই আমি দেখেছি যে প্রথমে এদের মধ্যে খুব খুব একটা বন্ডিং থাকে, কিন্তু এই বন্ডিংটা একটা সময়ে যে ওকে সহ্য করতে পারছে না, ওকে সহ্য করতে পারছে না। কেন সহ্য করতে পারছে না? কারণ আমি দুটো নক্ষত্র নিয়ে বলি, যেমন আদ্রা হলো সেই নক্ষত্র, আমরা বলি আদ্রা হচ্ছে ভিজে নক্ষত্র। একটা টেলিফোন নিয়ে নেবো। আচ্ছা, নিয়ে নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ,
একটু জোরে হবে আওয়াজটা। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি হাওড়া কানপুর থেকে বলছি। হ্যালো, হাওড়া থেকে বলছেন? হ্যাঁ হাওড়া কানপুর থেকে বলছি। আচ্ছা, নামটা কি আপনার? আমার নাম প্রণমী পালোধি। প্রণমী পালোধি। আচ্ছা, পৌলমী, ডেট অফ বার্থ? 9/7/2001। 7/2001। 9/7 জুলাইয়ের 9 তারিখ। মানে জুলাই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। 2001। সময়? সময় সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। আচ্ছা, ঠিক আছে, সকাল 8টা থেকে 8:30টার মধ্যে সকাল। আচ্ছা, সোমবার তোমার জন্ম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সোমবার জন্ম। তোমার রাশি হচ্ছে অ্যাকুয়ারিস এবং লগ্ন হচ্ছে লিও, আই মিন সিংহ লগ্ন। হ্যাঁ হ্যাঁ। আর কুম্ভ রাশি? হ্যাঁ কুম্ভ রাশি। কুম্ভ রাশি সিংহ লগ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হলো তোমার চার্ট থেকে যেটা তোমার সম্পর্কে জানা যাচ্ছে সেটা হচ্ছে তোমার কি ছোটবেলায় খেলাধুলার প্রতি খুব আগ্রহী ছিলে? না, আমি খেলাধুলার প্রতি অতটা আগ্রহী ছিলাম না। তাহলে কি তোমার স্বাস্থ্যহানির কোনো ব্যাপার তৈরি হয়েছিল ছোটবেলাতে? মানে আমি তোমায় বলছি 5 to 8 এই সময়ের মধ্যে। 5 বছর থেকে 8 বছরের মধ্যে? হ্যাঁ। না, সেরকম কিছু তো জানি না। আচ্ছা, জানো না, ঠিক আছে। যা যদি জানলে জানো হবে। তাহলে পরে ফোন করে একটু জানিও আমাকে, কারণ স্বাস্থ্যহানি যোগ এখানে দেখাচ্ছে। সেটা লিভার সংক্রান্ত সমস্যা এবং পায়ে আঘাতজনিত সমস্যা খুব এখানে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পায়ে একবার আঘাত, অনেক জোরেই চোট লেগে গিয়েছিল আমার। ওই জন্যই বললাম। অ্যাস্ট্রোলজি কিন্তু প্রত্যেকটা পয়েন্টে সত্যি। হ্যাঁ, এই যে তুমি জানো না, তোমার বাবা মা জানেন, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবং এবং হ্যাঁ। এবং আরেকটা ব্যাপার বলি, তোমার এমনিতে এখানেও দেখা যাচ্ছে তোমার নিজের কর্মযোগটা খুব ভালো এবং কর্মক্ষেত্রও খুব ভালো। কর্মের জায়গায় তোমার ডেভেলপমেন্টও আছে, তোমার উন্নতির জায়গাও বেশ স্ট্রং। হ্যাঁ, তোমার রাশি লগ্ন অনুযায়ী উন্নতির জায়গা বেশ স্ট্রং। তবে তুমি যদি চার্ট ওয়াইজ তুমি প্যারাসায়েন্স নিয়ে পড়াশোনা করতে তাহলে তোমার খুব ভালো হতো। ও আচ্ছা। তুমি কি নিয়ে পড়াশোনা করছিলে? সায়েন্স আমার নিয়ে? অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে নিয়ে গ্রাজুয়েশন করেছে। তোমার সঙ্গে কমার্সও যায়, তবে ফার্স্ট প্রেফারেন্স ছিল সায়েন্স। মানে এখানে তাহলে যদি তোমার আগে আসতে ও, তাহলে কিন্তু আপনি ওকে ওই জায়গা থেকে সরিয়ে দিতেন। যেমন আমার আর্টস নিয়ে পড়ার কথা, আমি পরে বুঝলাম আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমার আর্টস নিয়ে পড়াশোনা করা উচিত ছিল। তো তোমারও ডেভেলপমেন্ট ভালো, কেরিয়ারের জায়গাতে খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু কেরিয়ারের ডেভেলপমেন্টটা একটু লেটে হ্যাঁ হ্যাঁ, আমি অনেক দিন ধরে কাজের জন্য ট্রাই চাকরির করছি, চেষ্টা কিন্তু হচ্ছে না। চাকরির চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টাটা কিন্তু টিকবে না। তোমাকে অবশ্যই একজন অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে, না হলে কিন্তু তুমি চাপে পড়ে যাবে, এরপরে চাকরির সময়টা হাতছাড়া হয়ে যাবে। তো আমাদের তো হাতে সময় একদমই নেই। আমাদেরও সময় হাতছাড়া হয়ে গেছে। আমাদেরও সময় হাতছাড়া হয়ে গেছে। তবে আজকে খুব সুন্দর করে দাদা বুঝিয়ে দিয়েছেন আমাদের যে কোন নক্ষত্রের সঙ্গে কোন নক্ষত্রের বিয়ে হলে বা সম্পর্ক হলে ভালো, কোন নক্ষত্রের সঙ্গে কোন নক্ষত্রের সম্পর্ক হলে ভালো নয়। তো বাবা মায়েরা বিয়ে দেবেন, প্রচুর টাকা খরচা করবেন, তার আগে অন্তত এই জায়গাটাকে ঠিক করে নিন। বিবাহটা একটা ইনস্টিটিউশন তৈরি করা, সেটা ভেঙে ফেলাটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। বিয়েটা তো পরিবারের সঙ্গে পরিবারের হয়, একদমই তাই। একটা ছেলে একটা মেয়ে হয় না। না। ফলে দুটো পরিবার মিসম্যাচ হলেও কিন্তু একটা বিয়েতে ভেঙে যায়। বিয়েতে একটা জিনিস মাথায় রাখতে হয়, একজন ফাইটার একজন ডিফেন্ডার, এই ম্যাচ থাকলেই বিয়েটা খুব ভালো হয়। আর আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। ম্যাক্সিমাম 3 জন, মিনিমাম 2 জন। অনলাইনে আপনারা আপনাদের সমস্ত কিছু পাঠিয়ে দেবেন, তারপরে আপনাদেরকে ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া হবে এবং সেই টাইমে এসে ওনার বারাসাতের চেম্বারে আপনারা দেখিয়ে নিতে পারবেন। আর যারা একান্তই আসতে পারছে না, তারা পরবর্তীতে একটু কথা বলে নেবেন যে অন্য কোথাও সম্ভব কিনা, সেটা বাই ওভার টেলিফোন কথা বলে নিতে হবে। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।